বাড়ি যাইতেও মন চায় কেনে হ্যাঁ কেনে আবার তোমার আমি কত করি কই তুমি তোমার কথার গুরুত্বও দাও না মূল্যও দাও না আমার মাত্র তোমার কাছে কোনো মূল্য নাই কোন কথা তোমার কত করে আমি বুঝাই এখন মানুষের বয়স হয়ে গেলে বুঝছো নি মানুষের মাথায় হাম করে না তোমার বাপ বাচ্চা থাকতে থাকতে বুঝছো নি সব সম্পত্তি তো বুঝে লইতে এটা তুমি কি তাকো আব্বা এখনো বাঁচি আছে এখন যদি আমি আব্বার কাছে গিয়া কই যে আমি সম্পত্তি সবটা বুঝিয়ে লইতাম চাই মানুষে কিতা কইবা আর আব্বা কিতা মনে করবা ও শুনো চাই আহমাদ তুমি মানুষের মাত লিয়া তুমি এখনো চিন্তা করা নিয়ে রে শুনো তোমার বাপে যে বাটে মানুষের বাটিটা দন সম্পদ বুঝছো নি বাদে কুচ্ছু নাই আমও নাই চলাও নাই এখন তুমি কিতা কইরাই আমারে আমি কিতা স্বার্থ ফরলাখান আব্বারে গিয়া কইতাম নি যে দন সম্পদ যা আছে সব আব্বা আমারে বুঝিয়ে দিলাও না না কইতে রে শুনো তোমার বাপ হই লাগি বুঝছো নি ই যুগের হাতিম তাই ফরতে আবার কি জানো নি মানুষের সবটা দিলাইছেন আমরা কিচ্ছু বললো না আমরা কিচ্ছু দিয়া গেল না তাই এখানে অবশ্য তুমি ঠিক কইছো আমার আব্বা কিন্তু দয়ার সাগর কেউ দুঃখ কষ্ট দেখলে আব্বা সবটা বিলাই দিলাই ওই ইলান তুমি বিলাই দিলেন সবটা বুঝছো নি ফরতে আবার কোনটা নাই আমরা কিচ্ছু করছে না বাট্টু আমি একটা জিনিস বুঝলাম না আমার আব্বার ধন সম্পত্তি লইয়া তোমারও তো মাথা বেদনা কেন তোমার তো দেখলাম ঘুমও না আচ্ছা আমার হোসেন তোমার বাপরি ধন সম্পত্তর ওয়ারিসকে তুমি আর আমি তোমার হাজবেন্ড আমি যদি দেখি বুঝছো নি খাওয়া ছিলিয়ে তোমার বাপর সয় সম্পদ নেড়ে কি বাটিয়া বুঝছো নি তাইলে কৌচাই না আমার আর সহ্য হইব নি আচ্ছা বুঝছি এটা লইয়া তোমার চিন্তা করা লাগতো না দেখো আমার আব্বারে আমি বালা করেছিনি সয় সম্পত্তির জায়গা থাকবো না যদি থাকে তাহলে তুই কেন কোনো সমস্যা নাই বুঝছো নি আর আমি যে বাদ দেখলাম তাহার কোনো লাইন নাই আচ্ছা কিতা খালি এক মাত বারবার কইরায় এটা মাত্র রাস্তা খাড়া করে মাথা লাগেনি পরে মারতাম পারবো বাইরে গিয়েও তো মারতাম পারবো আচ্ছা আমিও কইতাম সাইরাম কি জানো আটি মাতিলে যাইব কি কইতাম সাইরাম যেহেতু তোমার বাপর বাড়ি যাইরাম তোর বাপর বাড়ি যাইরাম নি যেহেতু তোমার বাপর বাড়ি যাইরাম উয়া কি মাত্রা কারণ ইনো তো গিয়া মাথা যাইছো না তোমার বাপও থাকবা বুঝছো আচ্ছা ইনো আমার কিতা তোমার তো সয় সম্পত্তি তোমার বাপ একজন মানুষেরও দিলেন তুমিও একজন মানুষেরও দিল আমার কিচ্ছু করার নাই আমার যা আছে আলহামদুলিল্লাহ আমি সবর করি বুঝি কি মাতলা আমার আটরে গো বুঝছো বাবা দন সম্পদ উচ্চ নি যা আখাল মাখাল বিয়াখল আছিল কথা রই যায় আপনি কার কথা কইরা শুনো খার কথা আর কইমু ওই যে আমরা কটাইর কথা কেনে বা কোটাইয়ে কিতা করলো কোটাই তো বালা মানুষ আহা ও জুনাবালি আমি কি তা কইছি নি একবারও কটাই খারাপ মানুষ তুমি সব সময় নেগেটিভ চিন্তা করো আমি খালি কইলাম ধন সম্পদ হয়ে যায় বিয়াকলর ওনু তারে তুমি কইলাই বা কোটাই নাই নিতে বা মতই আর মনটাজে মাইর করলাম বিচার লইয়া গেল টান গেছে আর তাই এমন বিচার করলা মতই আর মনটাজের হইল লাভ টান হইল বাস ওই এই বিচারও তো আমি ভাবলাম আমরা এলাকার সবে তো তাদের জ্ঞানী মনে করি চেনে বাসা দেখালি কোটাই মিয়ারে কিতা তোমার জ্ঞানী মনে হয় নানি আইছেন বড় জ্ঞানী অত জ্ঞানী যদি হইতা তে 20টা আম গাছ দিয়া একটা আম গাছ কেউ কিনে নি 20টা আম গাছ দিয়া বেটা একটা আম গাছ লইছে বাট এই তুই নু গপ মানত বিচারত আগত আর বিচারত বলে আসলে তুই তা শুনস না নে মা কইতে পারছ না দুশো কই লইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা বাবালা আছনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন সব ভালো হইছে রে দামান বেটা আইছনি তোমার হৌরের বল যে কাম করছন 20টা আম গাছ দিয়া একটা আম গাছ কিনছন হ্যাঁ কিতা কইলে আসা আমার হৌরে 20টা আম গাছ দিয়ে একটা আম গাছ কিনছুন কিতা কইলে বুঝলাম না চাচা কিতা কইরা আমরা বুঝি আর না বুঝছো না রে বেটি আমরা গারু যে মতই আর মন্তাজ তারা দুই গিয়ে আম গাছ লইয়া মাইল করছে টান গেছে বিচার লইয়া আর ও বিচার টান কিতা করলা 20টা আম গাছ দিয়া তাই একটা আম গাছ কিনছে হ্যাঁ ইটা কিতা কো ওই শুনছো তোমার বাপর কাণ্ড দেছনি তোমার বাপে বলে 20টা আম গাছ দিয়া তারা রে একটা আম গাছ কিনছুন কোন বিবেকে তা না হল বুদ্ধি আর হইতো আনি কৌসাই ওইসেতে রাস্তার মাঝে এখন তুমি তা কিতা শুরু করলা হায় রে হায় আমি তো শুরু করলাম না রে ও যে তাই মুরব্বী মানুষ হইয়া 20টা আম গাছ দিয়া একটা আম গাছ কিনিয়া লইয়া আইলা বুঝনি ইলান যদি তেতলে আমর বাগান উঠিয়ে ইলান যদি মানুষকে যদি বিলাইয়া দেই নেনি তাহলে তার সম্পত্তিও রইতো না কিচ্ছু আচ্ছা ঠিক আছে আগে বাড়িতে যাই আব্বার লগে মাতি কোনো কারণ মনে হয় আছে জিকা করি গে আগে তানরে কারণ আর কিতা বেটি তোমার বাপ এমন এক মানুষ কেউ যদি আইয়া চায় 1 টাকা দিবা 100 টাকা কেউ যদি চায় 100 টাকা দিবা 1000 টাকা হ্যাঁ দেখছনি তোমার বাপে কিতা কাণ্ড কররা আমার তো কথা তুমি শুনো না নাই নাই আমি যা বুঝার বুঝিলছি বুঝছো নি আমি তোমার জানোর সম্পত্তির আশা সারিত তুইব ওর বাড়ির সম্পত্তির আশা সারিত তুইবে করে চুপ করতাইনি তুমি বাড়িতে আগে যাই গিয়া বুঝমো তুমি আটো চাই আর গিয়া কিতাটা হইতো লাভটা হইব কিতা ও জনাবালি
ওই শ্রেণী মনে করো হঠাৎ দামান রে আঙ্গুল দিয়া দিলাম তোমার এখান করিয়া লাভ হইল কিতা এ বেটা মেমান মানুষ এ লাভ না নি মনে করো তুই মনে করিয়া জুনাবালি জ্ঞানী গুণী মানুষ চিনস না মনে না না এনো সমস্যা কিতাবা বেটা 1 টাকা জায়গা যদি 1000 টাকা দিলাই যে আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি ওই কিতা করে রাই গোবালা নি গোবাই আব্বা তোমার শরীর ভালো নেই ওই বালা কিতা করে রাই বাবাজি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো ওই বালা বালা ও বেটি আখটা দেখে ইয়ে উঠি গেলাই দামান্ডে লইয়া আর দিন আইলে তো ফোন টোন করিয়া খো বলে আজকে আইরাম ইমার্জেন্সি আবার কারণ কিতা কোনো অসুবিধা তো তার ছড়লাইনি তুমি তাই না আব্বা কোনো অসুবিধা নাই আখতা তাইন কইরা যে নাই আব্বারে দেখি আই ও আমরা আইছি জয় আব্বা ও আপনারা দেখা তাইলাম কিন্তু রাস্তাঘাটে যেটা শুনিয়া আইলাম আকি ও তো কিতা শুনিয়া আইলাই রে বাবা না আব্বা আপনারা তো বাক্কা জ্ঞানী গুণী মনে করতাম ই যে বাদ দেখরা আমার যেটা শুনলাম আপনার জ্ঞানী গুণী মনেও বন না কি কিতা খো বেটা অতদিন বাদে এটা খিজা তোর মাত মাত্রায় রে আমার সামনে খাড়াইয়া তিয়ার কিতা হইতাম আব্বা আপনারে লইয়া রাস্তাত মানুষের সমালোচনা করে আমারে লইয়া সমালোচনা করে কেনে সমালোচনা করতো কেনে আমারে লইয়া ও বেটা আমার জানা মতো তো ই গাঁত মানুষের বালা ছাড়া বাদ করছি না কোনোদিন আচ্ছা আব্বা তুমি কিতা 20টা আম গাছ দিয়ে 1টা আম গাছ কিনছো নি ওই ওই কিনছি ইনো সমস্যা কিতা ও কিতা মাতুন আব্বা ইনো সমস্যা নাই যে কোন আখলে আপনি হোক চান 20টা আম গাছ দিয়া একটা আম গাছ কিনলা হা বাবা তুমি আখলো যাইও না রে শুনো কিনছি ইনো একটা কারণ আছে আব্বাও কারণটা কিতা কইবাইনি দেখো গ্রামও মানুষে খালি মাতের আমরা কিতা এটা শুনতে ভাল লাগেনি কিতা মাত্র হ্যাঁ মাত্র কিতা আবার গভর্নমেন্ট মানসে আর কিতা হইতো মানসে উঠিয়া কর আপনার মাথার দুষ ধরিচ্ছে ওটার লাগে আপনার সম্পত্তি আপনি মানুষের দয়ার দিবা চাইলেইরা বাবা রে মানুষ হইল গিয়া ফার্স্ট রঙ্গা মানুষ 10 রঙ্গা মানুষ মানুষের মতামত থাকতে পারে কিন্তু আমি যে কারণে কিনছি কারণটা এরা পান না আমি আমার কারণেও কিনছি ও কারণটা আব্বা হোক তুমি কো কারণ শুনতায় হয় দেখুন কারণ হইল গিয়া আল্লাহ আল্লাহ রে বেটা ও মন তাগালি কোনদিন মানুষ হইতো না না রে বাবা কিলা আর বেটার গুয়ারে ও তোমায় মানলো রে বেটা ওই এ মতই দিবেন ও ভাই খারো কই যাইতে বাড়িতে নাম ভাই ভাত খাওয়া দোকান না খাইছি এই বাড়িত কে ভাত বাদে খাইবে নে জীবনে বহুত ভাত খাইছত আগে গিয়া তোর ফুয়ারে বাঁচা হ্যাঁ ই কিতা হব আমার ফুয়ার কি হইছে ও মতই কি তো হইছে কইরে নি গিয়া দেখ আগে তোর ফুয়ারে মন্তা জ্বালিয়ে গুড়ি কুটা দে রে বেটা কিতা খবর বা চাচা আমার ফুয়ারে গুড়ি কুটা দিয়ে মারে কিতা বুঝাই হব আমারে আরে বাবা তুমি খালি ফেস লাগাই রে বাবা কথা কও তোমার হুয়ারে বাবু তোর বান্দিয়া ফিটের কে ফিটের মন্তা দাঁড়িয়ে মনটা দিলে আমার ফুয়ারে বাইন্দা ফিটের হ্যাঁ তোমার ফুয়ারে বান্ধিয়া ফিরতো নানি তোমার বাড়ি খানটাতে মন্তা জ্বালির আম গাছ একটা ই গাছের আম কিতে করটা মন্তাজে খায়নি সব তোমার ফুয়া খাইলা কতটা বুঝাই রে বা বুঝে না বাচ্চা মানুষ তো আইজও মনে হয় আম পাই দেখা লিছে মন্তাচ্চার গাছের বুঝছে না নানি ও মন্তাজে তোমার ফুয়ারে বান্ধিয়া ফিটিয়ে বুঝারো বুঝো আমার ফুয়ারে বাইন্দা ফিটে নি মন্তাজ মে আর তুমি তা নাইলা তুমি তা নুনা মাতলাই না বেটার লগে আমরা কিতা মারতাম আমরা মারতাম কি আমরা কি মন্তাজের লগে মাইর করতাম নিবা ওই রে বা ওনে মাতলাই নাই নিজের ফুয়া হইলে ঠিকই মাতলাই না রে বা এ মতই ইনো লম্বা লম্বা মাত না মাতিয়া আগে যা হুয়ারে গিয়া বাসা আর আমরা কিতা করতাম আমরা কোনটা করতে হইলে মারতে হইলে মাতার ব্যবস্থা কর বিচার করমু বিচার দিলে আমি কটাই চেষ্টা টাইম বিচার দিব বুঝছো নি আচ্ছা দে তোর হঠাৎ গেছে বিচার আর ন তুমি তাই দেখছো যে সাক্ষী দেওয়া লাগবো সাক্ষী লাগি টাকা লাগবো রেডি আচ্ছা যা আমরা সাক্ষী দিলাম দিমু যেখান দিলমু ওখান সাক্ষী দিলাম দেখ আগে গিয়া তোর ফুয়া বাঁচিয়ে আছে যা দৌড়িয়ে যা বাস আমার আল্লাহর হাতো শুনো সাক্ষী ত্যাগ দৌড়িয়ে যাবা গিয়া দেখ ফুয়া আছে আগে আমার পর শরীর মন্তাজ মে চুলিছে আজকে মন্তাজ মে ওদিনকে আমার কিতা আরম্ভ শুরু করছো আরম্ভ বেটার ফুয়ারে যে মারিয়া খাও বাংলায় তুমি কিতা জরিমানা দিবাইনি যা হালত লাগাইছো বেশি মাতিস না মাইলে নরি তুই গিয়া মাঝখানো আমার একটা ইলিশ তাই না তো কইছিলাম আই টেন্টুক মারিয়া বাঙ্গিটা মাতাইছ না আমি তাও মন্তাজা আমার ফুয়া কই তোমার ফুয়া কই আইছ তো কইছিলাম একবারে বাড়িয়া ইয়া কার বার বাইরিটা
হ্যাঁ দেখ রায়নি বা আমার বাড়িতে ইয়া কয় কার ফুয়ারে বাড়ি যাইতা এ রে কোনটা বুঝস নি তোর ফুয়াই কিতা করতে বাতেছ উবা রাখো তুমি কিতা লাগে আইছো ভাই কেন কিতার লাগে আইছি নাই নি তুমি তাই না আমার ফুয়ারে নিয়ে পানিটা মারবাই আর অন্য জিকাই রে কিতার লাগে আইছি আমার ফুয়া কইবার করি দেও হ্যাঁ দেখ রায়নি বা চিৎকিনা বাচ্চাইন তোর হালত আমার বাড়িতে আবার আমার ওয়ার্ল্ডিং দের তার ফুয়া কইবা করিয়া দিতাম আমার ক্ষতি করলো আমার গাছর আম খাইলো আমি 2টা মারলাম ওখান তার ফুয়া বলে লগে লইয়াছে তোর ফুয়া কই আমি কিতা কইতাম রে কিতা হো আমার ফুয়ারে তুমি বান্দিয়া মারছো বুঝছো নি সাক্ষী প্রমাণ আছে আমার ফুয়া কই দেবার করি আমি বান্দিয়া মারছি তোর ফুয়ারে ও বুনো বাতাসে আমি বলে বান্দিয়া মারছি কারণ তোর একা কইতে সাক্ষী প্রমাণ আছে নি তোর আছে কি গু এমন সাক্ষী আলার গলো সাক্ষী আলালে তারে সত্য কথা দিমু হুনমন তাচ্চা সাক্ষী প্রমাণ সময়লে পাইবাই নে আমার ফুয়াগু কই আছে বার করে দাও আমার মাথা গরম কইরো না করলাম ওবা মতই তুই রাসিল রে কিতার লাগি তোর পরে কিতা আমি লগে করে লই আইছি না কিতা তোর পরে কিবার বাড়ি গিয়া আছে দেখ গি যা ওই সুরর গরর সুর কোনো শিক্ষা দীক্ষা হুয়াইন তোরে দিয়া তুলতে পারছে না তোর ফুয়ার কারণে আমি একটা আম খাইতাম পারি না গাছর প্রতিদিন তোর ফুয়ায় নেগি বাড়ি আহি ইটা মা বাবার অনুমতি যারা ফুয়া ইলা সাহস করেনি তোর ফুয়া দেখি যা বাড়িতে কই গেছে যদি আরো পাইতাম ধরতো না আমার বাতে যায় তে আরো কষ্টা দিলাম মনে আরো মারলাই নে নি মানুষে কইছে নানি কথার লগের কথা কচু কাটতে কাটতে হাত লম্বা হয়ে যায় হ্যাঁ ওবা চাচা আমার বয় নয় একটা আম খাইছিল এর লাগে তুমি তাই মারতা আসলাম বান্ধের মাঝে মারতা মাসলাম নি মানে আমি তো আরো কষ্টা দিলাম মানে যেগু আইলে তারে দিলাম মানে আরো কষ্টা তোরে তো বিচার দিতে 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 কম দিছি না বুঝছস নি একটা কথা আছে নানি আগর আইল যে ভাই যায় খরর আলো ভাই যায় বুঝছস নি তুই শিক্ষা দিছ তুয়ার লাগি তো হইছে সুর গরর সুর নমন চাচা আঙ্গুল লামাইয়া মাতো রে আঙ্গুল লামাইয়া মাতো বেশি আঙ্গুল লামা তুলিও না আমারও আঙ্গুল আছে হাত আছে কিতা তুলতে এই সুরর গরর সুর তুই কিতা তুলতে রে তুমি মুরব্বি বা ফেললা খান কুন্দা মারতাম না এ বেটা তুই তা কিতা লম্বা লম্বা মাত্রে রে যত তোর পরে সারিয়া দিলাইছি এর লাগি তোমার ইও বাড়ি গেছে নানি আর তো যদি আইতা সারিয়া দিতাম না কইয়া দিলামু উন্নরে গোছ আছে বাচ্চা মানুষ আমার বাড়ির খান্দার তোমার তান আম গাছ হয়তো 2টা আম খাই দিছে বালা হ্যাঁ এর লাগি ওলা মারতে আসলানি আমি এটা চাই রাখতাম না দেখ রায়নি বাহি কি ডায়লগ দের আমার বাড়িতে ইয়া তুমি সারিয়া দিতাই না তো কিতা করবা তো কি কৌচাই মন্তা যাইলে কিতা ডরাই নি তোমার গুয়াই আমার গাছর আম খাইবার মন্তা জালি গরব হই থাকবা নানি পিটিয়া একবারে চাল খাওয়ারে দিলাই মন্তাচারে বা সুযোগ পাইয়ে যা বেজ্জতি করার করলা বুঝছো নি কইলাও আচ্ছা ঠিক আছে আমিও গেনে কটাইছা তার বাড়িতে বিচার দিম যা যা বিচার দেখি তাই কিতা বিচার করিলেন আমিও বিচার দিম আমার কাছে আম খাইছে তোর চুরা ফুয়া বাচ্চা ভাই একটা ইটা মারতে পারে আমি এখন বিচার লই দেরি মাতিস না বারো আউট 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 যাই না যাই না আমার বাড়ি রাম খাইবার ওটা মাতে বাতেসা তুই যদি ধরতে না তে ফুয়ারে ভারী গলাই দিলাম আচ্ছা বাবা ওখান সামান্য আমার বিচার করতাইনি যদি কি এখন বিচার দেতে কি তইব হায় রে দেখ না কেন আমি তো বিচার দিমু আমার কাছে স্বয়ং আম খাইছে তার বাড়ির গাছ হইলো করি ওলাও খালিয়া খাইতো নি ওকলটি বেশি মাতিস না বেশি ডরাইছ না আমার সামান্য আম লইয়া যেটা লাগাইছো ওয়ালাইকুম আসসালাম মুতই নি রে বাবা জি আছে স্যার কি তুইছিস ও আপনার টুকাইরাম স্যার মনতাজ বেটার গাছও আমার ফুয়াইটা আমারই হয়তো 2টা আম খাইছে বেটা কি আমার ঘরে মারতো আছিল না কোকা চাই না 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 এ বুড়া বেটা তো মারতে পারে না বাচ্চা মানুষরে মারতেও কিতার লাগে আচ্ছা তোমার হুয়ায় যে গাছ ওইটা মারছে এই গাছকে চা কোন গেছা ওই যে আপনার আমার বাড়ির খান্দার যে গাছ ও গাছ বা ওহো তোমার বাড়ির খান্দার গাছও নাই নে বাচ্চা মানুষ তো বুঝে না ও বেটার গাছও গিয়ে আম 2টা ফাড়ি দিছিল মানে বেটাই মারতো আছিল না কোকা চাই না রে বাবা আমি তো এই রায় দিলেইলাম থান মারা হইছে না বাচ্চা মানুষের থান মারতে আসেনি আচ্ছা যাও তো আমি কিতা করতাম পারি এই মুহূর্তে আপনি আমরা এলাকার মাঝে সম্মানী মানুষ আপনার খান্দা তাইলে হক বিচার পাওয়া যায় ও বিচারটা আপনি কইরা দেও কাছে স্যার ও আচ্ছা আচ্ছা তুমি আমার কাছে বিচার দিলেইছো আচ্ছা বিচার করতাম পারলা কথা রে তোমার হুয়ারে যে সময় মন্তা জ্বালিয়ে মারে এই সময় সামনে কেউ আছিল মানে কেউ কোনো সাক্ষী আছিল নি জি জি আছে স্যার সাক্ষী অবশ্য আছে আমি টাইমে আসলাম না আমার তফুরাইলে ইয়া হয়েছে তফুরালিয়ে হয়েছে রে বো তফুরালি সাক্ষীর উপরে বিচার করা কারণ আমরা গাঁর মই মুরব্বী তফুরালিয়ে সাক্ষী দিলে কেউ বিচার আসলে গ্রহণযোগ্য হয় না কেন জানেন এগুলো তো একটা বেইমান ও চাচা খালি তফুরালি একলা নাই বা সাদে খালিও লগে আছি সাদেখালির হতা হইরানি তফুরালি হইলা গিয়া ন্যাশনাল বেইমান আর সাদেখালি গিলা ইন্টারন্যাশনাল বেইমান বুঝছো নি ইগু যার লগে থাকে ওগুর লগে খালি ইগুই লগে জিও পার্টি জিও বুঝছো নি চাচা সাদেখালি তফুরালি পরেও আরো একজন মানুষ তারা লোকে আছে
আরো জন মানুষ আছিল হোসেন দেখি নাম হোক দেখি চাই আমি চিনিনি ও তারার লগে জুনাবালি পাইছা আসলা ও আচ্ছা 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 জুনাবালি কথার লগে তা কেউ যে একটা কথা আছে না কুসঙ্গে সঙ্গ লাই ডং ডং আগুর কথা পুরা বিশ্বাস করা যায় না তবে তার সাক্ষী বিচার করা যায় যে যে রে বাসা চাও বিচারান তো আপনি কইরা দেবা আমার বাচ্চা গুতারে মারছে আমার জানার আঙ্গে জান না বা আচ্ছা না না গঠন হয়েছে কি ফুরুতারে মারলে কোনো মানুষের যে মানুষ আছে তার সহ্য হওয়ার কথা না আচ্ছা যাও যেহেতু তুমি বিচার দিছো আমি বিচার করতাম আমি মন্তাজরে হই মনে হে উপস্থিত থাকতো আর তোমার যে তিনজন সাক্ষীর কথা হইলা তিনকু সাক্ষী বেইমান হইল লোকে রাখিও বুঝছো নি ইতারে লইয়া উপস্থিত হইও খাইলে আমার বাড়িতে আমি যাই গিয়ে সাক্ষী তিনজন লইয়া সকালে আপনার বাড়ি আইমু না ওই যাও কি ভালো দেখো কিতা জানো কথা ফাল্টাই লইছি এ যখন বিচার দিল সে তার বিয়ে গেলাম নাই একবারে মন্তাজরে জিকে যাবে মন্তাজ বাড়িতে আসো তুমি ও মন্তাজ মন্তাজ ও মন্তাজ আলী আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম মন্তাজ আলী বাড়ি জি বাড়িতে আছেন এ কই গেলা দেখে যাও কে আইছই হ্যাঁ কিতা হল রাখো বালা জি বালা ইয়াল্লাহ কোটাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইলাম তোমার কাছে খাবে না ইকান দেখেও বুঝি লাইছি বুঝছো নি হঠাই ভাই তো এমনি বেকামা ঘুরতায় না খাম সারা না বেখামা মানে ওবা সময় ভাইতাই কই আমার খাম আর বেখাম সকলটাও সমান হয়ে গেছে বুঝছেন নি তোনো উপায় মাত্তাইনি ভাই সাহেব লইয়া অন বহুতে আমি তো চা নাস্তার ব্যবস্থা করি না বইতাম না আমি আইছি একটা জরুরি মাত লইয়া তুমিও সামনে থাকো তার লগে মাতিলেই না না ও কোটাই ভাই তার আমরা বইয়া মাতি বইয়া মাতিলে বুক্কা ভাই হুক্কা জান কিতা দরকার গঠন হয়েছে গেও যে আমরা মতই হোক গে বলে তোমার আম গাছ ওইটা বাড়ি আম দুইটা বাড়িছে তুমি বলে তারে খুব মাইরে মারলাই ভাই কাছান মারা কিতাবা কোটাই ভাই মতর ভুয়ার যন্ত্রণায় আমার আম গাছের একটা আমও খাইতাম পারি না প্রতিদিন হেয়াইয়া পারিয়া নেকি ও বা মনটা জানলি একটা কথা আছে না এক গাছও বড়ই ধরলে 10 জনে ইটা মারে তার ভুয়ায় ফাড়ছে যে ইকান আমারেও কইছে বুঝছো নি তুমি মারছো ইকান কইছে কিন্তু আমি জানতাম সেইরাম তোমার মুখ থাকি তুমি তার ভুয়া গুড়ে মারছো নি বাচ্চা মানুষ তো কিতা করতাম গো যাই ই তো দেখলাম হরি মারি বউরা গো আমার গাছের আম পারলো তো ভালো উঠতে গিয়া তোমার কাছে আবার বিচার দিছে হ্যাঁ বিচার বিষয় না বিষয়টা হলো কি তুমি তারে মারছো না আল্লাহ মারছি তো তোর 2-3টা দিছি বালাই দিলা ও আচ্ছা তো হে যে অভিযোগটা দিছে তুমি তার ঘরে মারছো এটা ঠিক আছে ঠিক আছে তো আমি না করলাম না অনঘটন হয়েছে কোটাই ভাই যেহেতু তোমার কাছে বিচার গেছে কি সেখানে তার ভয় আমার গাছের আম পারলো ও বিচারটাও তুমি করিয়া দেও জি হয় ভাই সাহেব ই আম গাছটা হইছে গিয়া মতর বাড়ি গালাপ তার ফুয়ার কারণে একটা আমও খাইতাম পারি না ভাই সাহেব আমরা না ঠিক আছে ঘটনা হয়েছে গিয়া তুমি তার ঘরে মারছো হে বিচার দিছে এখন তোমার খেনে ফল খাইলো তুমিও বিচার দিলা সমস্যা নাই আমি দইটাও দেখিয়া দিব কিন্তু এসে গিয়া আগামী কালকে তুমি চাই না আমার বাড়িতে ইও সকালে দেখিয়া দিব না না ই ঠিক আছে আপনার বাড়ির যেহেতু কইছেন আপনার কাছে বিচার আইছে আমি যাইমু তবে একটা কথা কওছেন কোটাই ভাই একজনের অনুমতি ছাড়া আর একজনের গাছ থাকি ফল খাওয়া ঠিক নি না না এগু কোনো মন্ত্রেও ঠিক নাই ঠিক না এতে কোটাই ভাই আমার হক বিচার কান তুমি করিয়া দিবা ও ভাই কান বারবার হওয়া লাগতো না সবেও জানেন কোটাই ভাই যা করেন হক বিচারও করেন আমি আমার ব্রেন আমার মাথায় যা ধরে আমি তা করি সেগুলোকে অন্যায় বিচার করি না মনটা জানি আমি আরো একটা জিনিস জানতাম সেইটা এই যে তোমার যে আরো তো আম গাছ আছে না জি আছে আছে ওই যে আর একটা ফলটো দেখলাম মনে 15-20 গেছে জৈন বাগান আমার আছে আর এই যে মথুর বাড়ির খানদার যে গাছ কেসা ইনো কিন্তু ওই একটা গাছ না আরো আছে না কোটাই ভাই ইনো আমার একটা গাছ অন্য মালদরি গাছের আম ধরি মালদরিয়া ও বুঝছি আর বাড়ির তো আশপাশে দেখি আর কিছু আম গাছ জি ওই জইটা আছে আচ্ছা তোমার এই যে হয়েছে কালকে তুমি যাইও আমি যতটুকু পারি অবশ্যই তোমার দান হোক বিচার ভাই ভাই রে ভাই আচ্ছা কোটাই ভাই তুমি যেহেতু কইছো আমি যাইমু ভাই সাহেব কিতা হইছইন তুমি তো কথা বুঝাইয়া কইতে পারছো না আমি বুঝাইয়া কইতাম পারছি না নিতে তুই কও বুঝাইয়া ভাই সাহেব এই গাছটা তো পড়ে গেছে মোটই বাড়ির খান্দা এখন হয়তো গাছটা খাটিলে তুইব না তো এটা তারে দিলেই তুই না না গাছ খেনে খাটা এখানে তারাই দিয়ে চাই এ দেখুন আমি যখন শুনছি আর আমি তো হইলাম সুন্দর একটা সমাধান দিব তাই আমি এখন যাই কি খাটাও লাগতো না কিছু করা লাগতো চা খাইয়া যাবকা না আমি চা বেশি খাই ইয়া আল্লাহ কালিয়াতে কিলা দেখলে নি বাতেশা তার বুয়ায় আম পাল্লো উফতা হরি মারি বউরাগো বিচার বাড়তি হয়ে গেছে কোটাই বাড়ি গেছে ইকান অবশ্য টাইম দেখিয়া দিবা আমরাও সম্পূর্ণ তার কিবা গাছ কাট মানে তারে দিয়াই মুজা যা তোর কামত
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো নিবা তুমি তাই? জি আমরা আলহামদুলিল্লাহ ভালো। ও জুনাওয়ালি ওই দেখো আমরা গাঁর রেবা এক মুরব্বী ও ব্যক্তির কারণে রেবা আমরা গাঁর সুনামটা বাড়ে আর আমরারও সুনামটা বাড়ে। না 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 ইলা কইও না রে বা। দেখলেনি আগে বেটার বদনাম করলো আর এখন সুনাম করে। কটাই ভাই হাল্লাই আপনারে মান ইজ্জত দন সম্পদে সব তাই বরফুল করে দিছই। এটা সব কিছু ইলা আল্লাহর ইচ্ছা। আচ্ছা আর একটা কথা তোমার তান্ডে ফাইলি লাম্বা লইলো যে মতইর বিষয়ে কোনটা জানোনি? কটাই ভাই মতই কোন মতই বা? ও এখন মতই চিন্তায় না নিবা কোন মতই আমরা উত্তর ভাড়ার মতো। কেনেবা চিনছ নাই তারে সকালে তারে আবিয়ে দিলাই। ও আচ্ছা কটাই ভাই চিনছি বা কেনেবা কটাই ভাই কোন বিয়ার দবি করছে নি? বিয়ার দবি লোক কিতা করতাম? না 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 বেয়াদবি নাই না কইতাম সেইটা যে মন্তাজ আলী আর তার হুয়ার মাঝে একটা বেজাল হয়েছে ওগু সাক্ষী বলে তুমি তাই তিনজন আসারনি। ওই কটাই ভাই শিশুব কটাই ভাই মতই অত এগু হুয়ারে মন্তা দাইলে যা বাড়ি আনি বাইরেছে লাঠি দি দেবো ভাই। কি কিতা হো তোমরা? আমি শুনলাম সর তাপ্পর এখন হইরায় লাঠি দি বাড়ি আনি। আচ্ছা রে শুনো তোমরা জবানবন্দি আমি শুনলে বিচারও শুনবো তোমরা উপস্থিত থাকিও এখন যদি শুনা যাইতে আমি ভুলে যাইব রে বা। ও বা তোমরা সাক্ষী দিবা না নি? ওই সাক্ষী দিব না যেখান দেখছি ওখান কইমু। যে তারা সাক্ষী দিব। আচ্ছা ঠিক আছে আমি মতইরে কইছি যে কালকে সকালে আমি দেখিয়া দিব মন্তাজরে এখন হইয়া আইলাম বুঝছো নি তো তুমি তাই না তাকিও বুঝছো নি তারাও হইব আমিও হইয়া গেলাম আর কি। আচ্ছা তো তুমি তাই তাকিও নাই নি? জি আচ্ছা কটাই ভাই কটাই ভাই হ্যাঁ কালকে আমার একটু জরুরি কাম আছিল। ও শুনো চাই তুমি তাই হইলাই তুমি তাই সাক্ষী হেও তোমার তার সাক্ষী মানলো ইলা তোর বা যাওয়া ঠিক নাই বুঝছো নি একজন বিপদ আপদ যদি তোমার তার হতার মাধ্যমে আমরা শেষ করে যাবে তো শেষ আনিবা এখন কিতা করবা কোসেন খামটারে কিতা? আচ্ছা কটাই ভাই তে দেখি যদি কামটা যদি না তুমি তাই টাকা লাগবো টাকা লাগবো টাকা লাগবে। ওই কটাই আছে যে কাইল কইলা বিচারো সাক্ষী যাইবাই নি? ও বা যেহেতু কটাই বাইরে কই দিছি তার যাইমু কিন্তু রব। আচ্ছা তার ঠিক আছে। আচ্ছা তা ঠিক আছে তুমি এখন যাও কালকে আমরা দেখই বলে। আচ্ছা তো তোমরা যাও কি তা আমিও যাই কি? আচ্ছা ওকে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা বা কিতা করে ভালো আছো নি? জি জি আপনার রাস্তা পাইলেছি খুব ভালো হয়েছে আমি আর আপনার বাড়ি বাড়িতে যেতাম আসলাম। ও বেটা তুই আমার বাড়িতে গিয়ে লাভ হইব নি? আমি তোরে বাবা বিচার আচার লইয়া খুব বেশি ব্যস্ত থাকি। আচ্ছা কি তো হয়েছে কথাই? আমি তো বা মন্তাজ মিয়ার বিরুদ্ধে হ্যাঁ। ২৭,০০০ টাকা বিচার দিয়েছি। বিচার দিছত নি বেটা? তো খুব ভালো করছত। মন্তাজর হুয়া বিদেশ যাওয়া বাদে তার পাওয়ার খুব বেশি বাড়ি গেছে। ওই বেটায় তো মানুষই মনে করেন না ও ২৭,০০০ টাকা বিচার দিয়েছি। আচ্ছা বিচার দিছত নি তো খুব ভালো করছত। আচ্ছা আমি কিতা করতাম কৌসাই? আপনারা তো বিচারের সাক্ষী হিসাবে থাকতই বা আমার পরে যে পেটায় মারে এই সময় তো আপনারা দেখছেন বুঝছেন নি আপনি আর ওই লাগে সাদেক আলী ভাই আচ্ছা আর জুনাব আলী ভাই তিনজন সাক্ষীর টাকা লাগবো। ও আচ্ছা আচ্ছা সাক্ষীও দেওয়া লাগবো নি বেটা? তে সাক্ষীরে বাবা দিতাম আমার সাক্ষী আমি দিতাম পারমু যেহেতু দেখছি আর হি দুইজনের কথা তোরে বাবা আমি কইতে পারতাম না। এরা দুইজন তো সবসময় আপনার লগে থাকে আজকে দেখি কিনা এরা খুঁই আপনার এরা কই আমি কিতা কইতাম বাবু? জি না সবসময় তো আপনার লগেই থাকেন এর লাগে খুঁই আর কি। দেখো ওই তো তারা বাড়ি তুই যাইতে পারে। যে ইচ্ছা আমি তারা দুইজনের বাড়িতে খুঁই আইম বুঝছেন নি আর আপনি কিন্তু মিস করতে পারতেন না বিচারো না মিস করা যাইতো না। ও ফটো আমার লগে খটাই মেয়েরও দেখো হয়েছিল তাই কিন্তু খুব অনুরোধ করছেন আমার অন্য যাওয়ার লাগে। ২৫,০০০ লগে দেখাইছেন তো খুব ভালো হয়েছে। ওই তাই মুরব্বী মানুষ আর অত অনুরোধ করে কইলা না গিয়া তোর পারি না। আচ্ছা যাইমু। যে ইচ্ছা তার আপনি তখন জানো আমি ও দুইজন তো খাওয়া যাই আর। আচ্ছা তাহলে আমি যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও ভাই রে ভাই সাহেব তুমি তো খালি যদি গুনাউছি মাত্র এটা বাদ লাগে কি একটা সমাজও আমরা বইছি শুনো ইকানো তুমি তাই অন্য লেখান কোনটা চিন্তা করিও না আমার মতো ইয়ে বিচার দিছেন তান বাচ্চারে মারি দিছে আমার মন্তাজ আলিয়ে আর মন্তাজ আলিরে আমি জিজ্ঞানি যাবার বাদে মন্তাজ আলিয়ে বিচার দিছেন যে তান গাছর ফল খাইলিছে বলতে আম খাইলিছে তানোর ফুয়ায় এর লাগে তাই মারছ আমি গাঁর চাইলে ফার্স্ট পঞ্চায়েত কইতাম পারতাম মই মুরব্বী কইতাম পারতাম খালি তুমি তাই ২-৩জন সাক্ষী আছো লাই কই বলে সাক্ষী যেহেতু আছো যদি এরা বেড়া ছাড়া লাগে তো সাক্ষী দিয়ে এরা আগুইয়া দিবা
বুঝছো নি আর ওগুলো আমি মিলাইয়া দিলাইতাম ইনো বিচারও কিচ্ছু নাই আসারও কিছু নাই ও বিষয় লইয়া আমরা একটু মারতাম কোটাই ভাই আসলে আমি তো বিষয়টা বুঝলাম না আপনি একবার কোন বিচার আর একবার কোন বিচার নাই আরে ভাই আমি কই তোমারে বিচার নাই খান আমি কইছি না আমি কইতাম চাইছি যে এক্সট্রা মানুষের না শুনিয়া আমি দুজনরে মিলাইয়া দিলেই বুঝছো নি আমি আমার শুনিয়া আমার বিবেকে যা ধরবো তা দিয়ে আমি আমার মিলাইয়া দিলাম ও এক্সট্রা মানুষ শুনাইতাম না করে কইছি আমি যে বিচার নাই বিচার হলে আমি বিশাল প্যান্ডেল করিয়া করার কথা এখানেও মাঝে আমার গাঁর দুইজন মানুষের লাগছে এখানে আরো শুনাইয়া নাক গোলাইছে বুঝো না চাচা রে বা তানজেন আমার ফুয়া গোতারে মারছন আমার ফুয়া অসুস্থ হয়ে গেছে আমি আপনার কাছে বিচার দিছি বিচারটা করুকা চাচা আমার হেই বিচার খালি তুই নাই আমিও দিছি আমার বিচার কেন করুক হরমু আমি তো মনে করছিলাম যেটা সহজে চিন্তা করছিলাম এটা সহজে তোমরা মানতাই না আচ্ছা তে যেহেতু পয়লা বিচার আমার কাছে দিছিলা হয় মত ইয়ে তুমি খোঁজাই তোমার জবান দেখো চাচা আমি দোকান লাগাইয়া যাওয়ার ফতে আখটা পাইছন রাস্তার তফুর আলী ভাই সাদেক আলী ভাই আর জুনাব আলী ভাই ও ফাইয়া কইরা এই তুই যাইরে নি বাড়িত তোর ফুয়ারে তো মমতা দিলে ফাইয়া এমন মারি মারছে তুই বাড়ি বাই যাইরে নি বাড়ি বাই না গিয়া আমতলার গাছের অবাই যা তোর ফুয়ারে মমতা দিলে এমন মারি মারের ও গেছি আমি আম গাছের তলে আচ্ছা ওই যে তুমি দৌড়িয়া গেলাই আম গাছর তলে গিয়া তুমি কিতা পাইলে মন্তা জ্বালিয়ে তোমার ঘরে মারের না আর কোনটা ও পরে গেলাম আম গাছ তলাত আম গাছ তলাত কে করে পাইছি না আমি এর বাদে তুমি কিতা করলাই এর বাদে দৌড়িয়া গেছি মমতা আলী চাচার বাড়ি গিয়া জিকাইলাম বলে আমার পরে খেনে মারলা আপনি যা ব্যবহার করছেন আমার গর্দনা ধরে বার করে দিয়েছেন আমার বাড়তুন ও আচ্ছা এইখান তো কোনো মধ্যে ঠিক নাই ঠিক তো কোনো লাগানো নাই বা কোটাই ভাই তার বাড়িতে একজন মানুষ গেছে গিয়ে একটা বিষয় লাই গেল তারে সান্ত্বনা দিয়া দিতা না দিয়া তারে গর্দনার দড়ি ধাক্কা এবারে বাহরিয়া দিবা দু কিলা ঠিক হইল দুয়াই আল্লাহর কোটাই ভাই আমি ইটা গুন্তা করতে না কইছি আমার বার থাকি জাগি আমার শরীরে রাগ আচ্ছা বুঝছি রে ভাই গেলা ভাই মনে আচ্ছা এখন তুমি তোমার জবান বন্ধু করছেন কিতা বিষয় আমার জবানবন্দি হইল কি তো হইলো বাকি খান খৌনাতে কইরা কোটাই ভাই ওই যে মতর বাড়ির খান্দার যে আম গাছ গেছা ই আম গাছর আমগুন খুব মিষ্টির মালদরি গাছর আম বুঝছো নি ইগুনটা আমি প্রতি বছর চাই যে ফারিয়া ইন্না আমি নিজে খাইতাম একবার খাইছিলাম ভাই এর বাদটা কি তার ফুয়ায় ও আমগুন বুঝছো নি ফারিয়া নিয়া খায় আমি একটা বছর আমগুন খাইতাম পারি না কেনে খাইতে পারো না বা খেনে বুঝো নানি ও তো তার ফুয়ায় ফারিয়া নাই কি এর লাগে আমি খাইতাম পারি না আচ্ছা আমার ফুয়াই না ফাইরা খাইলা নেই নি এর লাগে আমার পরে মারতাই নি আমার কাছে বিচারটা পারো না নিবা কিতা তোর কাছে বিচার দিতে দিতে আমার মুখও বেদনা হয়ে গেছে আর গিয়া করে গিয়া পাও ধরে কোয়া লাগবো নি ফুয়া সামনে আমি বুঝলাম না মন্তা জালি তুমি যদি মাতো হেইন মাতো তো আর আমার মাঝখানে রাখার কোনো দরকার আছে না এই তুই মুখ বন্ধ কর তুমিও মুখ বন্ধ করো বা আমারে মাতবার দে ও আচ্ছা শুনো মন্তা জালি তোমার আম খাইছে তুমি তার কাছে কইতে পারো আমার দৃষ্টিতে তুমি তার বাচ্চার শরীরে হাত দিতে পারো না কারণ তুমি একজন মুরব্বী মানুষ বাইরে বা তুমি তো কইরাই ঠিক আছে আমি যেমনে গিয়া দেখছি আমার আম গাছ খালি বুঝছো নি আমি রাগ তামাইতাম পারতি না আমার জান জ্বলিয়া বিরান হয়ে গেছে ও জায়গা যদি তুমি থাকতা সহ্য করতে পারলাই না অন্য না তোমারই কেন হইছে না ইগো আফেরটা মানুষ তারে তুমি মারতে পারো না যে আমার মাসুম বাচ্চা দেখো কাজাইন তাই হলাম মারতা আসলানি আপনারা বিচারটা করুকা পাল্লা করি ই কিতা কবা বিচার হইব তাহলে আফেরটা বাচ্চারে মারি দিবা এগুলো বিচার হইব হ্যাঁ তো হুরালি তোমার বিচারের রায় দেওয়া লাগে আনছি না আনছি সাক্ষী দেওয়া লাগে জি আচ্ছা শুনবা পয়লা নম্বর হইল গিয়া মন্তাজালি তুমি বাচ্চার উপরে হাত তুলছো এটা কোনো মন্ত্র উচিত না এটা তোমার হইছে না আর তোমার ফুয়ায় যে দুষ করছো আর বেটার গাছর ফল খাইতা এই ফলটা অনুমতি ছাড়া হাত দেওয়া কোনো মন্ত্র উচিত না অতএব দুজন আমার চোখে মানে অন্যায় করছো হঠাই চাচা রে বা আমার ফুয়া তো আবেরটা বুঝছে না এর লাগে খাইলিছে আচ্ছা হোক আছেন চাচা একদিন মন্তা চাচাই কইতে পারবানি আমি কি আমার বই কোনদিন তাই আম খাইছি একটা আফেরটা বুঝছি ঠিক আছে আমি আসলে তোমার তান্ডে বুঝেইতাম পারলাম কি না জানি না এটা হয়তো বা আমার দুর্বলতা তার বাদে আমি আবারও রিপিট করলাম আমি তোমার তান্ডে বিচারও লইয়া হয়েছি না আমি সেইরাম জিনিসটা সমাধান দিতাম আর সমাধানের ক্ষেত্রে আমি কইতাম সেইরাম মনটা জানি যে একটু খেয়াল করবা তুমি যে কইতাম সেইরাম ওখানে তোমার আম গাছটা আমার কাছে বেশি লাভ হ্যাঁ ই কিতা হইন আমার অত মজার আম ধরে গেছে বেশিলি মুখিলা ইকান তো ঠিক আর আপনি আনলা আমরা রে 6 কিলো আর লাগি ওখন আপনি ফাতারে গে লাগি ইকান তো আমি কোনটা বুঝলাম না এনে বুঝতে না পাতো ফুরালি এরে শুনো ইকানো যে দুইজনে আমি যেভাবে মাথাইছি কেউ তো মিশা মারছেন না ওতে সাক্ষীরও কোনো দরকার নাই বুঝছো নি আর ইকানো আমি বিচার করলাম না তুমি তাই যে সাক্ষী দিতে ইস বিচার নাই তোর বা আমার অত জরুরি কাম আছিল কাম কান্তা ফালাই আমি আইছি
আচ্ছা বুঝছি ও বা জরুরি খাম পালাই আইসো দুইজন মানুষের যদি একটা সমাধান আমরা দিতাম পারি এখানে বলে একটা সব পাইবা বা বুঝো না তুমি তাই। আচ্ছা মমতাজ তোমার যে হইলাম তুমি গাছকে সব বেশি লাও আমার কাছে ইয়ে কোটাই ভাই আমি চাইলাম তোমার কাছে বিচার ওখন তুমি কিতা তাই কিতা ঘুরাইয়া উঠা করিয়া যে ওখন বিচার না করিয়া আম গাছ বেচিতাম আমি ভাই আম গাছ বেচতাম পারতাম না। আচ্ছা আচ্ছা তুমি ব্যস্ত না এখানে তুমি কইও না শুনো কিতার বিনিময়ে তুমি আমার আম গাছ কেঁচা দিবা ওখানে হ্যাঁ কিতার বিনিময়ে? আচ্ছা তুমি কিতা দিবাই আমারে কৌসাই? না না আমি কিতা হইতাম এরে শুনো তোমার গাছ তুমি কিলা বেচবা তুমি হইতাই কিতা দিবাই মানে কোটাই ভাই আপনি তো বিবেকমান মানুষ বুঝছই নি আজ পর্যন্ত আপনি কেউরে টকছই না আপনি কই দো আমারে কিতা দিবা? কিতা দিমু আচ্ছা মমতাজ তোমার বাড়ির খান্দাত আমার একটা আমের বাগান আছে জি জি আছে ইনো তো খুব সুস্বাদু আম আপনার বাগান। হ্যাঁ ও আমের বাগান থাকি তুমি একটা গাছ নিও। জি না এই একসা নিয়া কি লাগবে একসার বিনিময়ে একসা নিলে তো আর বিচার হইল না একসা নিতাম না। আচ্ছা আচ্ছা তের কিতা হইতাম ফার্স্ট গেছা গাছ তুমি নিও কি তার বাদে তুমি আমার গাছ কেঁচা দিলা এক গাছের বিনিময়ে 5 গাছ না 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 আমি 5টা গাছের বিনিময়ে আমি আমার এই গাছ বেচতাম না তোমার কাছে। মমতাজ আলী শুনো তুমি জানো আমি আমার দায় করলাম না যাও তোমার আমি 10টা গাছ দিমু তার বাদে তুমি তোমার গাছের লোকটা ছাড়ি দাও আমারে দিলাও 10টার বিনিময়ে। হ্যাঁ কোটাই বাই তো দেখা যায় খালি বাররা ইলে হইতো না এমন তো হইতো আর আমার রাস্তা বাগান দিলেই তো পারো। কিতা বা মমতাজ আলী কিতা চিন্তা করো কম হয়ে গেল না কিতা? হ্যাঁ ওই ওই কইরাম কম হইতান না নিলা হই যাব কিলা মমতাজ আলী হাই রে মমতাজ আলী আচ্ছা শুনো আমার এই বাগানের মাঝে 20টা আমের গাছ আছে ওই ওই আমি সারা বাগান তোমারে দিলাম ওই গাছের বিনিময়ে তুমি নৌকি যাও যাও 20টা গাছ 20টা আমারে দিলাইছো। আচ্ছা কোটাই ভাই যেহেতু তুমি কইছো আমি 20টা গাছের বিনিময়ে আমার এই গাছের আশা সারিও দিলাম। আচ্ছা তে শুনো মতো মিয়া আমি গাছ কেঁচা খেলে কিনছি জানো নি? জি না জানি না সাজি। আচ্ছা এই গাছ কেঁচা আমি তোমার হুয়ারে দান করিলাম বুঝছো নি তোমার হুয়ারে হইবা আইসটা কি আর যত তার জানে হয় আম খাইছো এই গাছের মালিক তুমি এবং তোমার হুয়া। হ্যাঁ ও চাচা এই কথা যদি আমার পায় শুনে খুব খুশি হইবে রে মাইরের কথা ভুলে যাব। হয় হয় এরে শুনো তোমার হুয়ার এই খুশিটা আমি দেখতাম করি কাম করছি। হ্যাঁ কোটাই ভাই আমি তো কোনো বিষয়টা বুঝলাম না 20টা গাছ দিয়া একটা গাছ হ্যাঁ তো ফুরালি তুমি পিছিয়ে দিয়ে যাইও না আমি আমার দেখছি কিতা জাননি আমি আমার মাথা খেলাইয়া ওখানে দেখছি যে 20টা গাছের বিনিময়ে একটা গাছের মূল্য আমার কাছে অনেক বেশি যার কারণে আমি 20টা গাছ বলতে আমি সারা বাগান দিয়া একটা গাছ কিনছি তুমি বুঝো না? ওই ওই তো ফুরালি তুই তো মানুষের কোনোদিনও বালাই যেতে পারস না ইনো কোটাই বাইয়ে সকলের সামনে বই আমারে 20টা গাছ কিতা আস্তা বাগানও যদি দিলাই তোর ইনো সমস্যা কিতা আমি কোনটা আচ্ছা বুঝি না। এটা মাতিয়ার খানো আমার কোনো সমস্যা নাই রে ভাই না বুঝছি রে ভাই এটা মাতিয়া লাভ নাই ঘটনা হয়েছে কি এখন সমাধান হয়েছে তো তোমার হয়েছে তো আমি খুশি। এখন জার্জির বাড়ির যাও আর তুমি তোমার এখন বুঝলে কারণ কিতা? ও আচ্ছা এখন আমি বুঝছি সেনে তুমি 20টা আম গাছ দেয়া একটা আম গাছ কিনছো এতে তো একজনের উপকার হয়েছে। আমিও তো কই আমার আব্বা তো ইলা ভুল করতে পারেন না কিলান ভুল করতে পারলা না একটু তো একটা ভুল তান সম্পত্তি দিয়া কেনে আরেকজনের বেজাল তান গাড়ো আনতা। বাবা রে এই সমাজও সেউরে সার দিতে চায় না আর যেহেতু উপস্থিত হয়ে গেছি ও চিন্তা করলাম নিজের এক জিনিস তুড়িয়া তারারে সমাধান করিয়া দিলাই। তো আপনি সমাধান দিলা শুনকা তো এখানে তো আপনার কোনো লাভ নাই লাভ হইল কি মতই লাভ হইল কি মন্তাজর আপনার কিতা লাভ হইল? হাই রে হাই বাবা রে বা তুমি খালি লাভর চিন্তা করে লাভর চিন্তা তোমার আমি আর একটা ঘটনা কই ও ঘটনা হই দিলে তুমি পুরা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ আরও ঘটনা আসেনি? আচ্ছা হোক্কা সাইন আমার একটু ক্লিয়ার হওয়ার দরকার আছে হোক্কা। শুনো আমরা নবীজির আমলো এক সাহাবীর ছেলে তার প্রতিবেশীর খেজুর গাছ থাকি খেজুর ফাড়িয়া খাইলিছিল। আচ্ছা আচ্ছা বুঝলাম আবার প্রতিবেশীর খেজুর খাইছেন তারপরে কি তৈল শুনি চাই? তার বাদে হইলো ও প্রতিবেশী ও সাহাবীর সামনে তার ছেলেরে মাইর দূর করছে তখন ও সাহাবী আল্লাহ রসুলোর কাছে গিয়া বিচার দিছিল। ও একজনের সামনে তার বাচ্চারা ইলা মারলে কষ্ট তো লাগবো বিচার তো দিব। এর ও সাহাবীর মুখ তাকিয়া ঘটনা শুনিয়া আমরা নবীজি বড় কষ্ট পাইছেন কারণ বাচ্চা খাইছেন তোরে নবীজি বড় মায়া করতা
আব্বা ইগেলা বুঝলাম তো বিচারটা কি তৈল শুনিস ওই খৈরাম উড়াউড়ি করিও না ঘটনা হয়েছে গিয়া মনে করুক একজনের গাছ থাকি ফসল হোক আর ফল হোক খাইতে হইলে তুমি তার অনুমতি নিতে হইব ফাড়তে হইলে অনুমতি নিতে হইব কিন্তু এই বাচ্চা মানুষে তো বুঝছে না এ অনুমতি নিচ্ছে না বুঝছো না নিয়ে বাড়াইছে তো বিচারটা হইছে কিটা ওখালা হুক্কা ওই হইতাম সেইটা শুনো তো খোল্লা কিতেও আল্লাহ রসুলের কাছে বিচার দেওয়ার বাদে আল্লাহ রসুলেও প্রতিবেশীরে ডাকাইয়া আনলা আনিয়া কইলা তুমিও বাচ্চারে ও তোমার খেজুর গাছটা দান করিলাম আমি দোয়া করবো আল্লাহর দরবারও বেশ তো তোমার একটা খেজুর গাছ দেবো হ্যাঁ বেশ তো একটা খেজুর গাছ দিবা ইয়াল্লাহ ইলান সুভাগ্য কয়জনের আছে তে তুই খেজুর গাছের মালিক রাজি হয়ে গেছ না 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 রাজি হইছে না কারণ হে আসিল মুনাফিক হে ব্যস্তর মর্ম কিতা বুঝবো হে তো মনে করে দুনিয়াটাও বেশ ইয়াল্লাহ একটা সুযোগ পাইলো এই দেখুন ইনো শেষ না তো এ সুযোগ পাইলে ও টাইমে যখন বিচার চলে বিচারের সময় এক সাহাবি খান্দা পাই যাই না তাই খাড়াই গেল খাড়াইও কিন্তু সুযোগ লইলিস আচ্ছা আরেকজন সাহাবিয়ে শুনছই আচ্ছা তাই কিতা সুযোগ লইছেন আব্বা হোসাইন ও সাহাবি আল্লাহ রসুলরে জিকাইলা যে আপনি যে একটু আগে একটা ঘোষণা দিছিলা এই খেজুর গাছ বাচ্চারে দান করিলে আপনি দোয়া করবা আর ব্যস্তর মাঝে আল্লাহ একটা খেজুর গাছ দান করবা এই সুযোগটা কিন্তু এখনো আসেনি ওই আব্বা তো আল্লাহর রসুলে কিতা কইলা এই সাহাবীরে সুযোগ আছে না নাই আছে আল্লাহ রসুলে কইলা আছে যেহেতু আমার মুখটাকে আইছে এই সুযোগ আছে এখন আমি আপনারে কইলাম আপনি পারবানিও মুনাফিকর গেছটা কিয়া খেজুর গাছ গেছে আনিয়া ও বাচ্চারে দান করতা আমি আপনার লাগি দোয়া করবো আল্লাহ যেন ব্যস্তর ভিতরে আপনার একটা খেজুর গাছ দান করো তে আব্বা তাই কিতা ফারছিলানি মুনাফিকের কাছ থেকে গাছটা আনতা ফারসইন গো মাই তবে অত সহজে নাই ই সাহাবিয়া যে সময় শুনছেন ব্যস্ত একটা খেজুর গাছ আল্লাহ রসুলে দোয়া করলে পাইবা তখন বুঝো না নি বেকরার হয়ে গেছেন কিন্তু এত সহজে নাই বড় কষ্ট হইছে হ্যাঁ আব্বা তো কষ্ট হই যাক তবে কিলান আল্লাহ ওখান তা শুনি আব্বা হুক্কা চাই ও সাহাবি গেলা মুনাফিকর গেছে গিয়া হইলা তুমিও গাছটা দিলাও আমি তোমার 10টা গাছ দিব মুনাফিক তো রাজি হইল না এরপরে হইলা 20টা দিব না রাজি হইল না এরপরে হইলা 30টা দিব না রাজি হইল না এর বাদে হইলা সারা বাগান দিলাইব তখন মুনাফিক তো লালচিয়া মানুষ আছে হে রাজি হইয়া তখন ওই একটা বাগানের বিনিময়ে একটা গাছ আচ্ছা তার মানে পুরা একটা খেজুর গাছের বাগানোর বিনিময়ে ও সাহাবি একটা খেজুর গাছ আনিয়া বাচ্চাটারে দান করছেন হয় দান করছেন আহা আব্বা ইলাহান সুযোগ যদি না আমার তা তো আমি সারা সম্পদ ধরিল্লা বলে আফসোস করিও না আব্বা আল্লাহ কাম করো মানুষের উপকার হয় মানুষের বিপদ দেখলে সামনে আগুয়ে যায় বুঝছো নি আব্বা এখন আমি বুঝছি তুমি এখানে ও গাছের ব্যাপারটা করছো হ্যাঁ এরে হলো আমি ও যে ঘটনা কইলাম ও ঘটনা তাকে শিক্ষা নিছি আমিও কিতাব পড়ছি কিতাবটা কি পাইছি বুঝছো এই ঘটনা তাকে শিক্ষা নিছি এখন দেখলাম ও সেম সুযোগটা আমার চোখের সামনে আইছে ইবা গিয়ে মানেন না আর গিয়েও বাঁচিয়ে যেতে পারেন না তখন আমার 20টা গাছের বিনিময়ে আমি একটা গাছ আনিয়া দিছি আল্লাহ যদি কবুল করেন করতাম খুব ভালো কাম করছেন আব্বা খুব ভালো কাম করছেন আর একটা কথা টাকা পয়সা ধন সম্পদ খেতি গৌরব অহংকারে আমরা কিতা না করি ওই আব্বা মরলে তো আমরা কোনটা লোকে যাইতো না সেলান খালিয়াতে আইছি বলে খালিয়াতে যাইতে হইব ওই রে বাবা এরে হলো আর একটা কথা হইতো মাথার নেই এই যে ধন সম্পদ আর অহংকার এটা কোনো সময় মানুষের লগে করা ঠিক না আমরা এটা যেটা করি সব হইল মিশা গৌরব